বিশ্বজনীন ধর্মের আদর্শ কিভাবে ইহা বিভিন্ন প্রকার মানুষকে আকর্ষণ করিবে। ইংল্যান্ডে প্রদত্ত বক্তৃতা। আমাদের ইন্দ্রিয়সমূহ যে কোনো বস্তুকে গ্রহণ করুক না কেন, অথবা আমাদের মন যে কোনো বিষয় কল্পনা করুক না কেন, সর্বত্রই আমরা দুইটি শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া দেখিতে পাই। একটি অপরটির বিরুদ্ধে কার্য করিতেছে এবং আমাদের চতুর্দিকে জটিল ঘটনারাজি ও আমাদের অনুভূত মানসিক ভাব পরম্পরার অবিস্মন্তর লীলাবিলাস সংগঠন করিতেছে। বহির্জগতে এই বিপরীত শক্তিদ্বয় আকর্ষণ ও বিকর্ষণ রূপে অথবা কেন্দ্রাণু ও কেন্দ্রাতিক শক্তিরূপে এবং অন্তর্জগতে রাগ দেশ ও শুভাশুভ রূপে প্রকাশিত হইতেছে। কতকগুলি জিনিসের প্রতি আমাদের বিদ্বেষ ও কতকগুলি প্রতি আকর্ষণ আছে। আমরা কোনটির প্রতি আকৃষ্ট হই, আবার কোনটি হইতে দূরে থাকিতে চাই। আমাদের জীবনে অনেকবার এমন হইয়া থাকে যে কোনোই কারণ খুঁজে পাওয়া যায় না, অথচ কোনো কোনো লোকের প্রতি যেন আমাদের মন আকৃষ্ট হয়। আবার অন্য অনেক সময় যেন কোনো কোনো লোক দেখিলেই বিনা কারণে মন বিদ্বেষে পূর্ণ হয়। এই বিষয়টি সকলের কাছে প্রত্যক্ষ সিদ্ধ। আর এই শক্তির কার্যক্ষেত্র যতই উচ্চতর হইবে, এই বিরুদ্ধ শক্তির দ্বয়ের প্রভাব ততই তীব্র স্পষ্ট হইতে থাকিবে। ধর্মই মানবের চিন্তা ও জীবনের সর্বোচ্চ স্তর, এবং আমরা দেখিতে পাই ধর্মজগতেই এই শক্তিদ্বয়ের ক্রিয়া সর্বাপেক্ষা পরিস্ফুট হইয়াছে। মানুষ যত প্রকার প্রেমের আস্বাদ পাইয়াছে, তার মধ্যে তীব্রতম প্রেম লাভ হইয়াছে ধর্ম হইতে, এবং মানুষ যত প্রকার পৈশাচিক ঘৃণার পরিচয় পাইয়াছে, তারও উদ্ভব হইয়াছে ধর্ম হইতে। জগৎ কোনো কালে যে মহত্তম শান্তিবাণী শ্রবণ করিয়াছে, তা ধর্মরাজ্যের লোকেদেরই মুখ নিঃসৃত, এবং জগৎ কোনো কালে যে তীব্রতম নিন্দা ও অভিশাপ শ্রবণ করিয়াছে, তাও ধর্মরাজ্যের লোকেদের মুখে উচ্চারিত হইয়াছে। কোনো ধর্মের উদ্দেশ্য যত উচ্চতর এবং উহার কার্যপ্রণালী যত সুবিন্যস্ত, তার ক্রিয়াশীলতা ততই আশ্চর্য। ধর্মপ্রেরণায় মানুষ জগতে যে রক্তবন্যা প্রবাহিত করিয়াছে, মনুষ্য হৃদয়ের অপর কোনো প্রেরণায় তা ঘটে নাই। আবার ধর্মপ্রেরণায় জগৎ যত চিকিৎসালয় ও আতুরাশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে, অন্য কিছুতেই তত হয় নাই। ধর্মপ্রেরণার ন্যায় মনুষ্য হৃদয়ের অপর কোনো বৃত্তি তাকে শুধু মানবজাতির জন্য নয়, নিম্নতম প্রাণীগণের জন্য পর্যন্ত এতটা যত্ন লইতে প্রবৃত্ত করে নাই। ধর্মপ্রভাবে মানুষ যত নিষ্ঠুর হয়, এমন আর কিছুতেই হয় না। আবার ধর্মপ্রভাবে মানুষ যত কোমল হয়, এমন আর কিছুতেই হয় না। অতীতে এইরূপই হইয়াছে এবং ভবিষ্যতেও খুব সম্ভবত এইরূপই হইবে। তথাপি বিভিন্ন ধর্ম জাতির সংঘর্ষ হইতে উত্থিত এই দ্বন্দ্ব কোলাহল, এই বিবাদ বিসংবাদ, এই হিংসার দেশের মধ্যে হইতেই সময়ে সময়ে এমন সব শক্তিশালী গম্ভীর কণ্ঠ উত্থিত হইয়াছে, যা এই সমুদয় কোলাহলকে ছাপাইয়া যেন সুমেরু হইতে কুমেরু পর্যন্ত সকলকে আপন বার্তা শুনিতে বাধ্য করিয়া সমগ্র বিশ্বে শান্তি ও মিলনের বাণী ঘোষণা করিয়াছে। জগতে কি কখনোই শান্তি ও সমন্বয় প্রতিষ্ঠিত হইবে? ধর্মরাজ্যের এই প্রবল বিবাদ বিসংবাদের স্তরে একটি অবিচ্ছিন্ন সমন্বয় বিরাজিত থাকা কি কখনো সম্ভব? বর্তমান শতাব্দীর শেষভাগে এই মিলনের প্রশ্ন লইয়াই জগৎ একটা সারা পড়িয়া গিয়াছে। সমাজে এই সমস্যা পূরণের নানারূপ প্রস্তাব উঠিতেছে এবং সেগুলি কার্যে পরিণত করিবার নানাবিধ চেষ্টা চলিতেছে, কিন্তু ইহা যে কতদূর কঠিন তা আমরা সকলেই জানি। জীবন সংগ্রামের ভীষণতা লাঘব করা, মানুষের মধ্যে যে প্রবল স্নায়বিক উত্তেজনা রইয়াছে তা মন্দীভূত করা মানুষ এক প্রকার অসম্ভব বলিয়া মনে করে। জীবনের যাহা বাহ্য স্থূল এবং বহিরাংশ মাত্র, সেই বহির্জগতের সাম্য শান্তি বিধান করাই যদি এত কঠিন হয়, তবে মানুষের অন্তর্জগতে সাম্য শান্তি বিধান করা তদাপেক্ষা সহস্রগুণ কঠিন। আমি আপনাদিগকে বাক্যজালের ভেতর হইতে কিছুক্ষণের জন্য বাইরে আসিতে অনুরোধ করি। আমরা সকলেই বাল্যকাল হইতে প্রেম, শান্তি, মৈত্রী, সাম্য, সর্বজনীন ভাতৃভাব প্রভৃতি অনেক কথাই শুনিয়া আসিতেছি, কিন্তু সেগুলি আমাদের কাছে কতগুলি নিরর্থক শব্দে মাত্রে পরিণত হইয়াছে। আমরা সেগুলি তোতা পাখির মতো আওড়াইয়া থাকি এবং উহাই আমাদের স্বভাব হইয়া দাঁড়াইয়াছে। আমরা ওইরূপ না করিয়া পারি না।
যে সকল মহাপুরুষ প্রথম তাহাদের হৃদয়ে এই মহান তত্ত্বগুলি উপলব্ধি করিয়াছিলেন, তাহারাই এই শব্দগুলি সৃষ্টি করেন। তখন অনেকেই এগুলির অর্থ বুঝিত, পরে অজ্ঞলোকেরা এই শব্দগুলির গিয়া ছেলে খেলা করিতে থাকে। অবশ্যই ধর্ম জিনিসটাকে কেবলমাত্র কথার মার প্যাচে দাঁড় করানো হইয়াছে। উহা যে জীবনে পরিণত করিবার জিনিস তাহারা ভুলিয়া গিয়াছে। ইহা এখন পৈতৃক ধর্ম, জাতীয় ধর্ম, দেশীয় ধর্ম ইত্যাদি পরিণত হইয়াছে। শেষে কোনো ধর্মাবলম্বী হওয়াটা স্বদেশের একটা অঙ্গ হইয়া দাঁড়াইছে। আর স্বদেশ প্রেম সর্বদাই একদেশী। বিভিন্ন ধর্মের মধ্যে সামঞ্জস্য বিধান করা বাস্তবিক কঠিন ব্যাপার। তথাপি আমরা এই ধর্ম সমন্বয় সমস্যার আলোচনা করিব। আমরা দেখিতে পাই প্রত্যেক ধর্মের 3টি বিভাগ আছে। আমি অবশ্য প্রসিদ্ধ ও সর্বজন পরিচিত ধর্মগুলির কথাই বলিতেছি। প্রথমত দার্শনিক ভাগ, যাহাতে সেই ধর্মের সমগ্র বিষয়বস্তু অর্থাৎ উহার মূল তত্ত্ব, উদ্দেশ্য ও তাহা লাভের উপায় নিহিত। দ্বিতীয়ত পৌরাণিক ভাগ, অর্থাৎ দর্শনকে স্থূল রূপ প্রদান, উহাতে সাধারণ অপ্রাকৃত পুরুষদের জীবনের উপাখ্যানাদি লিপিবদ্ধ হইয়াছে। উহাতে সূক্ষ্ম দার্শনিক তত্ত্বগুলি সাধারণ বা অপ্রাকৃত পুরুষদের অল্প বিস্তর কাল্পনিক জীবনের দৃষ্টান্ত দ্বারা স্থূলভাবে বিবৃত হইয়াছে। তৃতীয়ত আনুষ্ঠানিক ভাগ, উহা ধর্মের আরও স্থূল ভাগ। উহাতে পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান, বিবিধ অঙ্গন্যাস, পুষ্প, ধূপধুনা প্রভৃতি নানা প্রকার ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রয়োগ আছে। আনুষ্ঠানিক ধর্ম এই সকল লইয়া গঠিত। আপনারা দেখিতে পাইবেন সমুদয় বিখ্যাত ধর্মের এই 3টি ভাগ আছে। কোন ধর্ম হয়তো দার্শনিক ভাগের উপর বেশি জোর দেয়, কোন ধর্ম অপর কোনটির ওপর। এক্ষণে প্রথম অর্থাৎ দার্শনিক ভাগের কথা ধরা যায়। সর্বজনীন দর্শন বলিয়া কিছু আছে কি? এখনো পর্যন্ত তো কিছু হয় নাই। প্রত্যেক ধর্মই তার নিজ নিজ মতবাদ উপস্থিত করিয়া সেইগুলিকে একমাত্র সত্য বলিয়া বিশ্বাস করিতে জেদ করে। কেবলমাত্র ইহা করিয়া ক্ষান্ত হয় না, পরন্তু সেই ধর্মাবলম্বী মনে করে যে ওই মতে বিশ্বাস না করে পরলোকে তার গতি ভয়াবহ হইবে। কেউ কেউ আবার অপরকে স্বমতে আনিতে বাধ্য করিবার জন্য তরবারি পর্যন্ত গ্রহণ করে। ইহা যে তাহারা দুর্মতিবশত করিয়া থাকে তাহা নয়, গোঁড়ামি নামক মানব মস্তিষ্ক প্রসূত ব্যাধি বিশেষের তাড়নায় করিয়া থাকে। এই গোঁড়ারা খুব অকপট, মানব জাতির মধ্যে সর্বাপেক্ষা বেশি অকপট, কিন্তু তারা জগতের অন্যান্য পাগলদের মতো সম্পূর্ণ কাণ্ডজ্ঞান বর্জিত। অন্যান্য মারাত্মক ব্যাধির মতো এই গোঁড়ামিও একটা ভয়ানক ব্যাধি। মানুষের যত রকম কুপ্রবৃত্তি আছে, এই গোঁড়ামি তাহাদের সবগুলিকে উদ্বুদ্ধ করে। ইহা দ্বারা ক্রোধ প্রজ্বলিত হয়, স্নায়ুমণ্ডলী অতিশয় চঞ্চল হয় এবং মানুষ ব্যাঘ্রের ন্যায় হিংস্র হইয়া ওঠে। বিভিন্ন ধর্মের পুরাণগুলির ভেতর কি কোনো সাদৃশ্য আছে? পৌরাণিক দৃষ্টিতে এমন কোনো ঐক্য, এমন কোনো ঐতিহ্যগত সার্বভৌমিকতা আছে কি যা সকল ধর্মই গ্রহণ করিতে পারে? নিশ্চয়ই নয়। সকল ধর্মের নিজ নিজ পুরাণ আছে, যদিও প্রত্যেকেই বলে আমার পুরাণোক্ত গল্পগুলি কেবল উপকথা মাত্র নয়। এই বিষয়টি উদাহরণসহ বুঝবার চেষ্টা করা যায়। আমি শুধু দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বোঝাইতে চাইতেছি। কোনো ধর্মকে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়। খ্রিস্টান বিশ্বাস করেন যে ঈশ্বর কুকুর আকার ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিলেন। তাহার নিকটে ইহা ঐতিহাসিক সত্য, পৌরাণিক গল্প মাত্র নয়। হিন্দু আবার গাভীর মধ্যে ভগবতীর আবির্ভাব বিশ্বাস করেন। খ্রিস্টান বলেন এইরূপ বিশ্বাসের কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, বা পৌরাণিক গল্প মাত্র, কুসংস্কার মাত্র। ইহুদিগণ মনে করেন যদি একটি বাক্সে বা সিন্ধুকের দুই পার্শ্বে 2টি দেবদূতের মূর্তি স্থাপন করা যায়, তবে উহাকে মন্দিরের অভ্যন্তরে পবিত্রতম স্থানে স্থাপন করা যাইতে পারে। উহা জিহ্বার দৃষ্টিতে পরম পবিত্র। কিন্তু মূর্তিটি যদি কোনো সুন্দর নর বা নারীর আকারে গঠিত হয়, তাহলে তারা বলে উহা একটি বিভৎস পুতুল মাত্র, উহা ভাঙিয়া ফেলো। পৌরাণিক দিক হইতে এই তো আমাদের মিল। যদি একজন লোক দাঁড়াইয়া বলে আমাদের ঈশ্বর প্রেরিত মহাপুরুষরা এই অত্যাশ্চর্য কাজ করিয়াছিলেন, অপর সকলে বলিবে ইহা কেবল কুসংস্কার মাত্র। আবার সঙ্গে সঙ্গে তাহারা ইহাও বলিবে তাদের নিজেদের দূতগণ ইহা অপেক্ষা অধিক আশ্চর্যজনক কাজ করিয়াছিলেন এবং তারা সেগুলিকে ঐতিহাসিক সত্য বলিয়া দাবি করে। আমি যতদূর দেখিয়াছি এই পৃথিবীতে এমন কেহই নাই যিনি এই সকল লোকের মাথার ভেতরে ইতিহাস ও পুরাণের মধ্যে এই যে সূক্ষ্ম পার্থক্যটি রইয়াছে তা যথার্থ উপলব্ধি করিতে পারিয়াছেন।
এই প্রকার গল্পগুলি যে ধর্মেরই হোক না কেন তা প্রকৃতপক্ষে পুরাণ পর্যায়ভুক্ত, যদিও কখনো কখনো হয়তো ওইগুলির মধ্যে একটু আধটু ঐতিহাসিক সত্য থাকতে পারে, চলবে।